পর্ব দিনের শুরুতেই দেখা নয় মাহিরু আর আমানেকে। ওরা আমানের হোম টাউনে আসে। আমানে ওর মমকে সামনে দেখে মাহিরুর হাত ছেড়ে দেয় আর বলতে লাগলো, আমি এখন আমার মমকে বলিনি যে আমরা দুজন একজন আরেকজনকে ডেট করতেছি। এখন আমানের মম মাহিরুর সাথে দেখা হয় আর বলতে লাগলো, আমি তো তোমার সাথে দেখা করার জন্য অনেক ওয়েট করতেছি। আমাদের তো স্প্রিং ব্রেকের সময়ও দেখা করার কথা ছিল কিন্তু সময়ই পাইনি। তখন আমানের পাশ থেকে বলতে লাগলো, আপনি আপনার ছেলেকে একটু হ্যালো বলবেন না? তখনই ওর মম মুখে বলতে লাগলো, ওয়েলকাম হোম। আমানে মাহিরুকে ঘরে নিয়ে আসার জন্য ধন্যবাদ। সুতো ঘরে লাঞ্চ বানাইতেছে। আমরা অনেক লাকি মাহিরু, কারণ ড্যাড অনেক ভালো রান্না করে। নেক্সট সিনে ওরা ঘরে চলে আসে, যেখানে আমানের ফাদার বলতে লাগলো, মাহিরু তোমাকে এত ফর্মাল হওয়ার প্রয়োজন নেই, আর আমানে তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। আমানে বলতে লাগলো, 6 মাসের ভিতরে কি মানুষ এত চেঞ্জ হইতে পারে? ওর ফাদার আরো বলতে লাগলো, তুমি আগে থেকে অনেক কনফিডেন্স মনে হইতেছো। আর আমানের মাকে বলতে লাগলো, তুমি ওদেরকে ঘর দেখিয়ে দাও ভালো করে। এরপরে আমানের মম মাহিরুকে ওর রুম দেখাইতেছে আর বলতে লাগলো, এই সামনে এটা বাথরুম আর তোমার রুমের পাশেই আমাদের রুম, আর এই দুটো রুমের বেলকনি কানেক্টেড। আমানে বলতে লাগলো, আমার রুমের বেলকনি স্লাইডিং ডোর বন্ধ করে দিব আমি, তুমিও বন্ধ করে দিও। মাহিরু বলতে লাগলো, আমার কোনো চিন্তা নেই। আমানে বলতে লাগলো, তোমার চিন্তা করার প্রয়োজন আছে। এরপরে আমাদের মাদার বলতে লাগলো, তোমরা তোমাদের ব্যাগটাকে লাইন করে রাখো, আমি তোমার ফাদারকে কিচেনে সাহায্য করতে যাইতেছি। এরপরে আমানে মাহিরুকে বলতে লাগলো, সরি এখানে শুধুমাত্র একটাই রুম অ্যাভেলেবেল আছে, এখন মমকে জানতে দেওয়া যাবে না যে আমরা দুজন ডেট করতেছি। মাহিরু বলতে লাগলো, কোনো সমস্যা নেই, আমরা একসাথে বসে স্টার দেখতে পারবো বেলকনিতে। নেক্সট সিনে ওরা সবাই খাবার খেতে বসছে টেবিলে। তখন আমাদের ফাদার বলতে লাগলো, শিনা আমানে তোমাকে ডিস্টার্ব তো করে না? এটা শোনার পর মাহিরু বলতে লাগলো, না। তখন আমানে বলতে লাগলো, তোমাকে এনাদের বলা উচিত যে তুমি আমার ধ্যান রাখতেছো। মাহিরু বলতে লাগলো, আমার কাছে আমারে কখনোই বোঝ মনে হয় নাই, আমার কাছে ওর সাথে কাটানো প্রতিটা সময় অনেক ভালো লাগে। তখন আমাদের মম বলতে লাগলো, এই জিনিসটাই ওকে অ্যাডোরেবল বানায়। তখন মাহিরু বলতে লাগলো, হ্যাঁ আমিও এটা নিয়ে এগ্রি করি। তখনই আমানে বলতে লাগলো, মাহিরু আমার তোমার সাথে কিছু কথা আছে একটু পরে। এখন আমাদের ফাদার মাহিরুকে বলতে লাগলো, মাহিরু তুমি আমার সাথে একটু পরে শপিং করতে যাবে, আমানে তুমি ঘরেই থাকবে। তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার ছোটবেলার গল্প আমি মাহিরুকে শোনাতে পারবো না। এরপরে সিনে আমানে ওর মাকে হেল্প করতেছে। তখন আমাদের মমকে বলতে লাগলো, তুমি প্লেট পিস দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো হয়ে গেছো আগে থেকে। তখন আমানে বলতে লাগলো, আপনি কি আমাকে এত খারাপ ভাবতেন আগে? তখন আমাদের মম আরো বলতে লাগলো, তোমার আর মাহিরের ভিতরে চলতেছে নাকি? এই কথা শোনার পর আমাদের পুরো শকড হয়ে যায়। তখন ও আরো বলতে লাগলো, তোমাদের দুজনকে দেখেই বোঝা যাইতেছে সবকিছু, তোমরা দুজন কাপল, তুমি কিছু লুকানোর জন্য একটুও ভালো নাও, আমার মাহিরুকে ডটার বানানোর জন্য একটু সমস্যা নেই। তখন আমানে বলতে লাগলো, এরকম নাকি? তখন ও বলতে লাগলো, হ্যাঁ যেইভাবে তোমরা দুজনে একজন আরেকজনকে দেখো, যেইভাবে তোমরা দুজনে ফ্লার্ট করতে থাকো, আমি তোমাদেরকে দেখেই বুঝে গেছি যে তোমরা দুজন কাপল। তখন আমানে বলতে লাগলো, মম প্লিজ মাহিরুর সামনে এরকম কথা বলবেন না। ও বলতে লাগলো, হ্যাঁ এইটুকু জ্ঞান আমার ভিতরে আছে। এরপরে সিনে মাহিরু ঘরে চলে আসে। তখন আমানে বলতে লাগলো, তুমি অনেক হয়রান হয়ে গেছো মনে হয়। তখন মাহিরু বলতে লাগলো, না আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমরা পুরো দিন ঘরের ভিতরে বসে রয়েছি। আমানে ওকে দেখেই বুঝে গেছে যে ওর ডেড ওকে কিছু না কিছু বলছেই। তখন আমানে বলতে লাগলো, তোমাকে কি বলছে আমাকে বলো। তখন মাহিরু বলতে লাগলো, অত জরুরি কিছুই না, উনি জিজ্ঞেস করছে তুমি কিরকম আছো আর বলছিল তুমি কত কিউট ছিলে। আমানে জিজ্ঞেস করতে লাগলো, তোমাকে কি বলছে উনি? মাহিরু বলতে লাগলো, শুধু তুমি এটুকু জেনে রাখো যে তুমি কত কিউট ছিলে, এটা এখন আমি জানি। আমানে তখনই ওকে ধরে লয় আর গুদগুদি করতে লাগলো আর বলতে লাগলো, খারাপ মেয়েদের সাথে এরকমই হয়। মাহিরু তখনই ওকে আটকায় আর বলতে লাগলো, ইডিয়েট আমরা অত বেশি সিরিয়াস কোনো কথাই বলিনি, উনি শুধু আমাকে এইটুকু বলছে যে তুমি বাইসাইকেল চালাতে পারতে না ছোটবেলায়, আর তুমি কাঁদতে থাকতে, আর মাদার্স ডেতে তুমি কিভাবে তোমার মাদারকে হাক করে আই লাভ ইউ বলতে, আর তুমি তোমার ফাদারের মতো কোল দেখার জন্য চুলকে দাঁড়া করে রাখতে। আমানে বলতে লাগলো, উনি তোমাকে এইসব কিছু বলছে, প্লিজ তুমি এইসব ভুলে যাও। তখন মাহিরু বলতে লাগলো, তুমি আমাকে কুতো কুতো করছো, তাই এখন আমি কিছুই বলবো না, এরপরে এবারও যদি তুমি আমাকে গুদগুদি করো তাহলে আমি তোমার কানের কাছে যাই বলবো এইসব কথা। আমানে বলতে লাগলো, ঠিক আছে। এরপরের দিন যখনই আমানে ঘুম থেকে ওঠে, ও দেখতে পেল যে ওর মম আর ড্যাড মাহিরুকে ওর ছোটবেলার ছবিগুলো দেখাইতেছে। আর এইটা দেখার পর আমানে মাথা গরম করে আর বলতে লাগলো, ওর ইচ্ছে ছাড়া কেন ওরা এইসব কিছু দেখতেছে। তখনই আমার ফাদার বলতে লাগলো, আমি অনেক স্যাড, তুমি আমাকে বললে না একটু। তখনই আমানে বলতে লাগলো, এটা অনেক এম্বারেসিং যে এটা বলা আমরা দুজন এখন ডেট করতেছি। তখন আমার ফাদার বলতে লাগলো, কিন্তু এখন তো আমরা যাই না গেছি। তখন আমানে বলতে লাগলো, থামেন, এখন আপনাদের কি এর থেকে কোনো সমস্যা আছে নাকি? তখনই আমার মম মাহিরুকে বলতে লাগলো, তুমি শিওর যে এ তোমার জন্য ঠিক আছে? মাহিরু বলতে লাগলো, এই অনেক শাই, কিন্তু আমার কাছে এটাই অনেক ভালো লাগে। আর এই কথা শোনার পর আমাদের মম আর ফাদার অনেক বেশি খুশি হয়ে যায়। নেক্সট দিনে মাহিরু আমাদের কাছে আসে আর বলতে লাগে, তোমার কি আমার রুমে কোনো ক্ষোভ আছে নাকি? আমাদের বলতে লাগলো, না আমার প্যারেন্টস সবসময় শুধু তোমার সাথে ছিল, এই জন্য আমার কাছে লোনলি ফিল হইতেছে। আই এম সরি, আমি জানি আমার প্যারেন্টের সাথে কথা বলতে তোমার কাছে অনেক ভালো লাগে, আমার শুধু একটু মুড খারাপ হয়ে গেছে। তখন মাহিরু বলতে লাগলো, হ্যাঁ এটা সত্যি যে আমার তোমার প্যারেন্টের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার তোমার সাথে কথা বলতে। আর আমাদের গালে একটা কিস করে, আমানেও করে আর বলতে লাগে, কালকে কি তুমি আমার সাথে বাইরে যেতে চাও? এমনিতেও মম আর ড্যাডির অনেক কাজ আছে,
আর আমিও তোমাকে টাউন মুভি দেখাই নাই এখনো। তখন মাহিরও বলতে লাগলো আমি তোমার সাথে যে কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু এখন আমি কিছুক্ষণের জন্য এইভাবেই থাকতে চাই। এখন এর পরের দিন এরা দুজন বাইরে গেছে একসাথে। অন্যদিকে দেখানো হয় আমানের মম আর আমানের ড্যাডকে। আমানের ড্যাড বলতেছে যে ওরা ওদের রিলেশন নিয়ে অনেক বেশি সিরিয়াস মনে হইতেছে। আমানের মম বলতে লাগলো হ্যাঁ আমিও এরকমই ছিলাম যখন ইয়াং ছিলাম। তখন আমানের ড্যাড বলতে লাগলো তুমি সিনের মতো শাই ছিলে না, আর এই কারণে তুমি আমার কাছে এত বেশি পছন্দ হয়েছো। এই কথা শোনার পরে ওর মম অনেক বেশি খুশি হয়ে যায়। সিন আবার আমান আর মাহিরুর দিকে আসে, যেখানে আমান আর মাহিরু পার্কের ভিতরে বসে রয়েছে। তখন মাহিরু বলতে লাগলো এই বাচ্চারা কত বেশি এনার্জেটিক হয়। তখন আমানে বলতে লাগলো হ্যাঁ কিন্তু আমি এইভাবে দৌড়াতে পারবো না। তখন মাহিরু বলতে লাগলো তোমার দৌড়ানো পছন্দ না। আমানে বলতে লাগলো না এরকম নয়, তুমি যেরকমটা ভাবতেছো আমার শুধু ফিজিক্যাল এডুকেশন পছন্দ না, কারণ ওইখানে আমাদেরকে ফোর্স করা হয় দৌড়ানোর জন্য। তখন মাহিরু বলতে লাগলো তুমি কি এই বাচ্চাদেরকে জয়েন করতে চাও? আমানে বলতে লাগলো এটা খুবই সাসপিশিয়াস মনে হবে, আর এমনিতেও আমি তোমাকে এখানে একা ছাড়বো না, তুমি স্কার্টের ভিতরে দৌড়াতে পারবে না। মাহিরু বলতে লাগলো হ্যাঁ কিন্তু এটা খুবই মজাদার মনে হইতেছে, আমি ছোটবেলায় এইভাবে মজা করার চান্স পাই নাই, আমি একা একা ইয়ার্ডের ভিতরে খেলছিলাম। আমানে বলতে লাগলো এখন আমরা এইভাবে খেলতে পারবো না, কিন্তু আমরা একসময় না একসময় এইভাবে খেলবো। এরপরে এরা দুজন যাইতেই আসছিল, আর তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে ফুজি মিয়া। তখন আমানে মনে মনে বলতে লাগলো হ্যাঁ আমার মনেই হয়েছিল এখানে আসছি, তার মানে ওর সাথে দেখা হবেই আমার। সামনে থেকে ও বলতে লাগলো তার মানে তুমি এটা ফুজি মিয়া? আমানে বলতে লাগলো হ্যাঁ কেমন আছো দোজো? তোজো বলতে লাগলো এই মেয়েটিকে। আমানে বলতে লাগলো এই আমার গার্লফ্রেন্ড। ও বলতে লাগলো দেখো তো ভালো করে কত সুন্দর একটা মেয়ের উপর তোমার হাত পড়ে গেছে, তুমি তো বড় হয়ে গেছো মনে হয়, তুমি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করে ফেলছো, তুমি তো আমাদের পিছে ঘোরাঘুরি করতে। তখন এইসব কথা শোনা পরে মাহিরুর মাথা গরম হয়ে যায়। তখনই তোজো আরো বলতে লাগলো মাহিরুকে যে তুমি এর ভিতরে কি দেখছো মেয়ে, এর কাছে এর ঘর ছাড়া আর কিছুই নেই, তুমি কি জানো এ কত বড় লুজার ছিল? তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ এ আমাকে সবকিছু বলছে তোমাদের সম্পর্কে, আমি জানি না এ আগে কত কিউট ছিল। তখন আমানে বলতে লাগলো তুমি যা ইচ্ছে তাই বলতে পারো, কিন্তু আমার গার্লফ্রেন্ডের মুড বদলাবে না, কারণ ও আমাকে পছন্দ করে। দেখো তো আমাদের ভিতরে অনেক কিছু হয়েছে, এগুলো সব পাস্ট, এখন এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তখন মাহিরু বলতে লাগলো তুমি জানতে চাইছো না আমার ওর ভিতরে কি পছন্দ? তুমি কি শুধু ওদেরকে ফ্রেন্ড বানাও যাদের কাছে টাকা আছে, আর তুমি কি শুধু তাদের সাথে বন্ধুত্ব করো না যাদের দ্বারা তোমার ফায়দা হয়? তাহলে তুমি জীবনে কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবে না। আমিও কিছু ভালো ফিল করতে পারতাম না আগে, আমার ফ্যামিলি অনেক রিচ, কিন্তু আমার কখনোই ওদের সাথে থেকে ভালো ফিল হয় নাই। আমি তখন ভালো ফিল করতে পারছি যখন আমানের সাথে দেখা হয়েছে। আমার মনে হয় আমার লাইফে একটা রাস্তা ছিল আমানের কাছে আসার। যদি তোমার কাছে কোনো মানুষের অ্যাপিয়ারেন্স আর ওয়েলথ ম্যাটার করে তাহলে আমার ওটাতে কোনো সমস্যা নেই, আমার জন্য আমানের সবচেয়ে দামি মানুষ এই পৃথিবীতে। আমানে বলতে লাগলো ঠিক আছে মাহিরু এবার থামো, আর থ্যাঙ্কস তোজো আমাকে এত কষ্ট দেওয়ার জন্য, এর কারণে আমি বেটার হইতে পারছি আর অনেক ভালো ভালো জিনিস পাইছি, এর জন্য ধন্যবাদ। আর এর কারণে আমি আমার গার্লফ্রেন্ড পাইছি। আমি আশা করি দ্বিতীয়বার আর কখনো তোমার সাথে দেখা না হয় আমার। বাস এতটুকুই। এরপরে ওরা দুজন এখান থেকে চলে যায়। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে আমানে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে ড্যাড আমাকে এটা সাজেস্ট করে ভালো করছে যে আমি এখান থেকে চলে যাই। আর তখনই ওইখানে মাহিরও চলে আসে আর বলতে লাগে আমার ঘুম আসতেছে না, তোমার কি আসতেছে না? আমানে বলতে লাগলো হ্যাঁ আমি ভাবতেছি যে আমি আগে থেকে কত চেঞ্জ হয়ে গেছি। তখন মাহিরও বলতে লাগলো হ্যাঁ তুমি আগে থেকে অনেক স্ট্রং হয়ে গেছো, বড় হয়েছো আর স্ট্রং হয়ে গেছো আগে থেকে। আমানে বললো হ্যাঁ। তখন মাহিরও বলতে লাগলো তোমার যদি কনফিডেন্ট ফিল না হয় তাহলে আমাকে বললো আমি তোমার সাথে থাকবো। তখন আমানে ওর কাছে দিয়ে ওকে থ্যাঙ্কস বললো আর বলতে লাগলো মাহিরু আমি তোমাকে টাচ করতে চাই। মাহিরও বলতে লাগলো ঠিক আছে। এরপরে ওরা দুজন বেডের উপরে বসে রয়েছে। তখন আমানে বলতে লাগলো তুমি টেনশন করো না, আমি তোমাকে কিছুই করবো না। মাহিরও বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে। তখন আমানে বলতে লাগলো তুমি কি চাইছো আমি কিছু করতাম? ও বলতে লাগলো না এরকম কিছুই না। তখন আমানে বলতে লাগলো আমি শুধু এখন তোমার কাছে থাকতে চাই। আর তখনই আমানে মাহিরুকে কিস করে দেয়। তখন মাহিরু বলতে লাগলো তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। ও বলতে লাগলো সরি। মাহিরু বলতে লাগলো কোনো সমস্যা নেই, শুধু আমার কাছে এটা একটু সারপ্রাইজিং মনে হইলো, তুমি কি এটা দ্বিতীয়বার ট্রাই করবে? তখন আমানে আরেকবার কিস করলো মাহিরুকে। এরপরে ওরা দুজন কিস করতেছিল। তখন মাহিরু ব্লাশ করতে লাগলো আর বলতে লাগলো আমি তোমাকে এতবার কিস করতে বলি নাই। আমানে বলতে লাগলো আমাকে তাহলে থেমে যাওয়া উচিত ছিল। তখন মাহিরু বলতে লাগলো না এরকম কিছুই না, আমি শুধু প্রস্তুত ছিলাম না আর আমি একটু নার্ভাস হয়ে গেছি। আর আমানে তুমি কি শিওর যে এটা তোমার ফার্স্ট টাইম ছিল? তুমি অনেক এক্সপিরিয়েন্স মনে হইতেছো। আমানে বলতে লাগলো না এরকম কিছুই না, আমার শুধু তোমাকে কিস করতে মন চাইছিল অনেক, আর এই জন্য নিজেকে আটকে রাখতে পারিনি আমি। মাহিরু বলতে লাগলো এটাতে আমার কোনো সমস্যা নেই, তুমি যতবার করো। এরপরে এরা দুজন আবারও কিস করে। তখন মাহিরু বলতে লাগলো তোমাকে ভালোবাসার আগে আমি এটা চিন্তা করতাম যে মানুষ কেন কিস করে, কিন্তু তুমি যখন ওর সাথে করো যাকে তুমি ভালোবাসো ওই ফিলিংসটা অনেক ভালো, তুমি অনেক গরম। আমানে বলতে লাগলো তোমার কি ঠান্ডা লাগতেছে? তখন মাহিরু বলতে লাগলো হ্যাঁ এসি চলতেছে না তাই। আমানে বলতে লাগলো তুমি কি চাও আমি তোমাকে গরম করে দেই? তখন মাহিরু বলতে লাগলো তুমি কি এটা করবে? আমানে বলতে লাগলো তুমি কি করতে চাও আমাকে দিয়ে? তখন মাহিরু বলতে লাগলো তোমার কি মনে হয়? আমানে বলতে লাগলো আমি জানি না তুমি আমাকে দিয়ে কি করাতে চাও। তখন মাহিরু বলতে লাগলো তুমি এই রাউন্ড জিততে পারবে না। আমানে বলতে লাগলো তাহলে ঠিক আছে আমি এটা চেষ্টা করি।
করি আর ওকে বেডের উপর শুয়ে দেয় আর বলতে লাগলো আমরা দুজন এভাবে গরম থাকবো আর তুমি আমার হাত ইউজ করতে পারবা বালিশের মতো করে। মাহিরও বলতে লাগলো আর এটার জন্য আমার কি দাম দিতে হবে? তখন আমারে বলতে লাগলো মাহিরের জন্য স্পেশাল ডিসকাউন্ট, বাস ব্রেকফাস্টের সময় আমাকে অমলেট বানিয়ে দিলে হবে। মাহিরও বলতে লাগলো ঠিক আছে। এরপরে এরা দুজন স্মাইল করতে লাগলো। তো হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।